নমস্কার বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ, যেটি ভারত এবং বাংলাদেশ দুই জায়গায় থেকে দেখা যাবে। তো এই সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, কতক্ষণ পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে, ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে, কি আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি ভারত না বাংলাদেশ কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জেনে নেব। 27 বছর পর দীপাবলির সময় বিরল সূর্যগ্রহণ 25 অক্টোবর 2022 তারিখে। তো এই সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে বিস্তারিত আমরা জেনে নেব। 27 বছর আগে 1995 সালে কালী পুজোর পরদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল বাঙালি। এবার ফের কালী পুজোর পরদিন 25 অক্টোবর 2022 তারিখে সূর্যগ্রহণ হবে, তবে এটি আংশিক সূর্যগ্রহণ। তো এই আংশিক সূর্যগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, কি আপডেট আছে আমরা জানবো। 25 অক্টোবর 2022 তারিখে আংশিক সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে আইসল্যান্ডে দুপুর 2:29 থেকে শুরু হবে। সর্বাধিক আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় বিকেল 4:30 রাশিয়া থেকে, এবং আরব সাগরে ভারতীয় সময় সন্ধ্যে 6:32 আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। তো বন্ধুরা, ভারতীয় সময় অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ দুপুর 2:29 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে সন্ধ্যে 6:32, এবং বাংলাদেশ সময় অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর 2:59 এবং শেষ হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যে 7:02। অর্থাৎ এই আংশিক সূর্যগ্রহণ চলবে মোট 4 ঘন্টা 3 মিনিট ধরে। তো 25 অক্টোবর সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপের বেশিরভাগ অংশ, উত্তর আফ্রিকা, গালফ এবং এশিয়ার কিছুটা অংশ থেকে। এই আংশিক সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে। কলকাতা এবং বাংলাদেশ থেকে এই আংশিক সূর্যগ্রহণ কিছু সময়ের জন্য দেখা যাবে, তবে আবহাওয়া খারাপ থাকলে দেখতে পাওয়া যাবে না। তো কলকাতা থেকে কখন এই সূর্যগ্রহণ দেখা যাবে সেটা আমরা জেনে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতায় এই সূর্যগ্রহণ 25 অক্টোবর বিকেল 4:52 থেকে দেখতে পাওয়া শুরু হবে, এবং বিকেল 5:01 কিন্তু এই আংশিক সূর্যগ্রহণ সর্বাধিক দেখা যাবে। তারপর বিকেল 5:03 যেহেতু সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সুতরাং তারপরে কিন্তু এই সূর্যগ্রহণ আর দেখা যাবে না। অর্থাৎ এই আংশিক সূর্যগ্রহণ কলকাতায় মোট 12 মিনিট ধরে দেখা যাবে। 4:52 থেকে শুরু হচ্ছে এবং 5:01 পর্যন্ত কিন্তু এই সূর্যগ্রহণ কলকাতা থেকে দেখা যাবে। এবার আমরা দেখে নেব বাংলাদেশ থেকে কখন এই সূর্যগ্রহণ দেখা যাবে। তো বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 5:20 থেকে কিন্তু এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে, এবং বিকেল 5:22 সর্বাধিক এই সূর্যগ্রহণ দেখা যাবে। তারপর যেহেতু বিকেল 5:24 সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সুতরাং তারপরে আর সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। অর্থাৎ মোট 4 মিনিট ধরে কিন্তু এই আংশিক সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা, এই সূর্যগ্রহণ ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার এই অংশ থেকে দেখা যাবে। যেখানে গাঢ় কমলা অংশ রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে এই সূর্যগ্রহণ দেখা যাবে, এবং হালকা যে কমলা অংশগুলো রয়েছে সেখানে কিন্তু এই সূর্যগ্রহণ কিছু সময়ের জন্য দেখা যাবে। তো বন্ধুরা, এটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখে নেব। তো যেখানে গাঢ় কমলা অংশ রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে দেখা যাবে, আর যেগুলো হালকা কমলা অংশ সেখানে কিন্তু আংশিক সময়ের জন্য দেখা যাবে। এভাবে কিন্তু সূর্যগ্রহণটা শুরু হচ্ছে। তারপর সেটা কিন্তু যত সময় গড়ছে সেটা কিন্তু আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভারত বাংলাদেশে একদম যেটা দিগান্ত রেখা রয়েছে সেটা কিন্তু চলে আসে, তার ফলে কিন্তু এই সূর্যগ্রহণটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ দেখতে পাচ্ছেন সূর্যগ্রহণটা দেখতে ঠিক এরকম হবে, এই সমস্ত জায়গা থেকে ভালো দেখা যাবে, এবং যেখানে হালকা এই অংশ রয়েছে সেখানে কিন্তু এখানে আংশিক সময়ের জন্য দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল সূর্যগ্রহণ নিয়ে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।